হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। জাস্ট একটু আগে ফিরেই শুরু করে দিয়েছি ব্লগিং। আর আজকেও কিন্তু আমি অনেকটা আগে ফিরেছি, মানে ঘড়িতে এখন 12টা বেজে 15 মিনিট। একটু লেট হয়েছে কারণ আজকে আমি গেছিলাম বাজার করতে গেছিলাম। মাঝে মধ্যেই না আমার একটা শখ আছে, খুব হবি, সেটা হচ্ছে রান্না। আমার কুকিং খুব ভালো লাগে, আর রান্না মোটামুটি খারাপ করি না, মোটামুটি রান্নাটা ভালোই হয়। আমি আমার প্রশংসা নিজের প্রশংসা নিজে করছি না, অ্যাকচুয়ালি রান্না করে যাদেরকে খাওয়াই তারাই আমার রান্নার প্রশংসা করে যে না রান্নাটা ভালো হয়েছে। আজ অবধি এমন কোনো একটা রান্নাও হয়নি যেটা খারাপ হয়েছে। তো যেহেতু সবাই খেয়ে বলে রান্নাটা ভালো হয়েছে, সেই জন্য আমিও বলছি যে আমার হাতের রান্না সবাই ভালো লাগে, সবাই তো খেয়ে ভালো বলে। আর আমারও রান্না করতে খুব 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 পছন্দ। রান্না করতে পছন্দ থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে রান্না করে সবাইকে খাওয়াতে। বাট এখানে রান্না করে খাওয়াবার মতন কেউ নেই, আমি এখানে একা। আর এই রান্না করার ইচ্ছেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিকজ অফ টাইম। আমি সময় পাই না রান্নার জন্য। বাড়িতে যারা থাকে তাদের খুব সুবিধা, অনেকটা সময় পায়, বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে পারে কিনে কাটে নিয়ে এসে। আমার পক্ষে হয় সময়ের অভাব, সেই জন্য পারি না। বাজার করে এনে, কাজ থেকে ফিরে বাজার করে এনে রান্না করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবুও মাঝে মধ্যে আমার যখন একটু খেতে ইচ্ছে করে তখন আমি বাজার করি। তো আজকেও সেরকমই একটা দিন, যেহেতু তাড়াতাড়ি ফিরছি, তো লাস্ট কিছুদিন দিয়ে দুটো রান্না করে খাবার খুব ইচ্ছে ছিল। সেটা হচ্ছে, একটা হচ্ছে কাঁচা কলা দিয়ে চিংড়ি বাটা ভর্তা হবে, ওটা ঠিক আছে, কাঁচকলা আর চিংড়ি দিয়ে ভর্তা। তো তার সরঞ্জাম সব আজকে নিয়ে এসেছি। আর এর সাথে আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে মানকচু, যেটাকে হিন্দিতে কান্ধা বলে। আমি কান্ধার সবজি বানিয়ে খেয়েছি, ঠিক আছে। ওটাকে যে বাংলাতে মানকচু বলে, আমি সত্যি বলছি আমি জানতাম না। আমি কান্ধা জানতাম, কান্ধার সবজি বানিয়ে খেয়েছি। আর এই সময়টা না মানকচু পাওয়া যায়। তো একদিন একটা রেসিপি দেখে আমার খুব ইচ্ছে হলো মানকচু বাটা খাবো। আর ইন্দুবালা ভাতের হোটেল ওই মুভিটার মধ্যেও কিন্তু এই মানকচু বাটার রেসিপিটা দেখিয়েছিল। মুভিটা আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আজকে আমি বাজারে করে সেই সব কিছু বাজার করে নিয়ে এসেছি। তো চলো এখন তারই প্রিপারেশন করব। আর তার সাথে এখন এসেছি এতটা আগে, এক কাপ চা না হলে আমার ঠিক আমার মুডটাই ঠিক হয় না, আমার ক্লান্তিটাই কাটে না। তো আগে আমি এই যে বাজারগুলো নিয়ে এসেছি সেগুলোকে সব শিফট করি। মানকচু বাটার জন্য যা যা লাগবে সব প্রিপারেশন করব, দিয়ে চা বানাবো, চা খাবো, তারপরে আসবো এই সমস্ত কিছু করতে। আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো, অনেক কিছু বাজার করেছি আজকে। যেদিনকে খাওয়ার ইচ্ছে হয় সেদিনকে যতই টায়ার্ড থাকি, যতই সময় কম থাকে, বানিয়ে খাবো। আজ হচ্ছে সেরকমই একটা দিন। তো যাই হোক, প্রথমেই আমার ব্যাগ থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে কলমি শাক। তোমরা সবাই জানো কম বেশি, যারা আমার ব্লগ প্রচুর দেখো রেগুলার তারা জানোই। অ্যাকচুয়ালি আমার ঘরে খরগোশ আছে দুটো, তো বাচ্চাগুলোর জন্য আমাকে বাজার করতে হয় কলমি শাক। এই দেখো কলমি 4টে আর একটা, টোটাল 5টা কলমি শাক কিনেছি। আর এই দেখো, এই হচ্ছে মানকচুটা। এই যে 5টা কলমির সঙ্গে ধনেপাতা নিয়েছিলাম, ধনেপাতাটা এখন লাগবে না, মানে মানকচু বাটাতে লাগবে না। তো এই যে দেখছো, এটাকে আমি এখন ফ্রিজে ভরে দেবো, কারণ এটা আমি এখন আছি, ইভিনিং এ যখন বাড়ি যাব তখন এটা নিয়ে যাব। আপাতত এটা ফ্রিজের মধ্যে থাক, নইলে সারাদিনে শুকিয়ে যাবে। চলো, আর মানকচু বাটাটা খুবই ইজি, আমি রেসিপি দেখছিলাম আর কি করার আগে। আর এখানে রয়েছে চিংড়ি। এই দেখো, দুটো কাঁচকলা নিয়েছি। প্রথমবার এই রেসিপিটা ট্রাই করব, কাঁচকলা দিয়ে চিংড়ি বাটা। কোনোদিন বানিয়ে খাইনি, আমি জানতামই না যে কাঁচকলা দিয়ে চিংড়ি বাটা হয়। আমি তো তোমার কি বলে বটবটি দিয়ে চিংড়ি বাটা খেয়েছি, অনেক কিছু দিয়ে চিংড়ি বাটা করে খেয়েছি, চিংড়ি ভাপা খেয়েছি, কিন্তু চিংড়িতে কাঁচকলা দিয়েও বাটা যায় সেটা আমি জানতাম না। তো মানকচুটা না এই দেখো ছাড়িয়েই দিয়েছে, মানে খোসা ছাড়িয়েই রাখা ছিল। তো আমি এখন যেটা করব, আর একটু ওপর থেকে বাদ দিয়ে দিচ্ছি খোসার দিক থেকে, মানে জানি না একটু মোটা করে খোসাটা ছাড়াতে হয়। দোকানে কিভাবে খোসাটা ছাড়িয়েছে আমি সত্যিই জানি না। যদি খুব পাতলা করে ছাড়িয়ে থাকে তাহলে কিন্তু হতে পারে গলা ধরবে, ঠিক আছে, তো পরে মুশকিল হবে খেতে গিয়ে যদি গলা ধরে। তো সেই জন্য আমি একটুখানি মোটা করে ওপর থেকে বাদ দিয়ে দিচ্ছি। তোমরাও যারা মানকচু বাটা খাও আশা করছি সবাই জানো, বা যারা আমার মতন আছো মানকচু বাটা কোনোদিন খাওইনি, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো আর ভাবছো মানকচু বাটা করে খাবে এইভাবে,
তো তাদেরকে বলছি যে খোসাটা একটু মোটা করে ছাড়িও, ঠিক আছে। কেটে এটা রাখা ছিল, তা আমি একটুখানি বাদ দিয়ে দিলাম, জায়গাগুলো কালো হয়েছিল। এইবারে আমি যেটা করব, মান কচুটাকে একটু ছোট ছোট করে টুকরো করব, কারণ আমার কাছে শিল নোড়া নেই। যেহেতু আমার কাছে শিল নোড়া নেই, আমাকে মান কচুটাকে মিক্সার গ্রাইন্ডারে বাটতে হবে, আর এরকম গোটা গোটা দিলে তো হবে না। আমার কাছে যদি শিল নোড়া থাকতো তাহলে আমি মান কচুটাকে গ্রেড করে নিতাম, গ্রেড করেও বানানো যায়। তো এই যে দেখো, একটু ছোট ছোট করে টুকরো করতে হবে। ছোট ছোট টুকরো করলে কি হবে না, মিক্সার গ্রাইন্ডারে বাটাটা খুব ইজি হয়ে যাবে। যতটা পারবে একটু ছোট টুকরো করে নেবে। এই যে দেখো কাটছি, আর এই টুকরোগুলো যে কাটলাম এগুলোকে আমি জলে ভিজিয়ে দেবো একটু, কিছুটা সময় 10 মিনিট মতন আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো। আর এই রেসিপিটা আমি সত্যি, আমি তোমাদেরকে বললাম না যে এইটাকে মান কচু বলে, আমি সেটাই জানতাম না, ফার্স্ট টাইম জানলাম। আমি এর নাম জানতাম কান্ধা। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি যেখানটা, ওই বাড়িতে অনেক বিহারি, আমাদের অনেকগুলো ভাড়াটিয়া আছে, ছিল আগে, এখন আর নেই। তারা না সবাই বিহারি। আর আমার মা কখনো এই কচু বাটা করে খাওয়ায়নি, তাই জানি না। বিহারিরা এই মান কচুকে কান্ধা বলে। ওদের একটা পরব হয় দেখবে, জিতিয়া বলে, ওই জিতিয়ার সময় এই কান্ধার সবজি হয়। তো ওই বিহারিদের থেকেই কান্ধা, এটাকে যে কান্ধা বলে নামটা ওই বিহারিদের থেকেই শেখা। বাট মা যেহেতু বানায় না, তাই মান কচু বলে এটাকে, সেটা কখনো জানতে পারিনি। বাট ফাইনালি জানলাম, তো নিয়ে এসছি আজকে করে খাবো বলে। তো এটাকে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, এখনো কাটা বাকি আছে যদিও। এই যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি এটাকে জলে ভিজিয়ে দিলাম। তো এখনো কিছুটা বাকি আছে, চলো আমি কেটে নিই, তারপর এই যে দেখো ফেরত আসছি। সব কটা মান কচু বাটা হয়ে গেছে। খুব বেশি পরিমাণে নিইনি, কারণ ওই যে বললাম এখানে নেই কেউ খাওয়াবার মতন যাকে রান্না করে খাওয়াবো, আমি একলাই খাবো। আর হ্যাঁ, এটা বলতে পারো তুমি তো বাড়ি নিয়ে যাও, হ্যাঁ বাড়িতে নিয়ে যাই, বাড়িতে অবশ্যই আমি নিয়ে যাব। বাট আজকে এই রান্নাটা না প্রথমবার করছি, আমি নিজেও জানি না কতটা ভালো হবে, কতটা কেমন খেতে লাগবে। তো আজকে ফার্স্ট টাইম আমি রেসিপিটা বানাচ্ছি। আজকে আমি বানিয়ে নিই, যদি দেখি যে হ্যাঁ ঠিকঠাক বানাতে পেরেছি, খেতে খুব ভালো লেগেছে, দেন আমি এটা নেক্সট টাইম আবার একবার বানাবো। বানিয়ে বাড়ি নিয়ে গিয়ে অবশ্যই মাকে খাওয়াবো, কারণ আমার মা এই রেসিপিটা কখনো বানায়নি। আমি যেমন কখনো মান কচু বাটা খাইনি, কোথাও খাইনি, কোনো রিলেটিভের বাড়িতেও খাইনি, তো মেবি আমার মাও এটা কখনো টেস্ট করেনি। তো যদি আজকের এই রান্নাটা খুব ভালো করে করতে পারি, দেন আমি অবশ্যই আরেকদিন বানিয়ে মাকে খাওয়াবো। তো চলো বাকি কাজগুলো করে নিই। আসল কাজ যেটা ছিল মান কচু ভিজিয়ে দেওয়া, মানে টুকরো টুকরো করে কাটাটা, সেটা তো করে নিয়েছি। আর খুব বেশি প্রিপারেশন নেই করার, যেটুখানি আছে সেটাও হয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি, খুব ইজিলি বানানো যায়। তোমাদের সাথে রেসিপি ব্লগটা অবশ্যই শেয়ার করব, কারণ আমি যখনই নতুন কিছু বাড়িতে বানিয়ে খাই, ট্রাই করি সেটার একটা রেসিপি ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কারণ অনেকেই আমার মতন আছো যারা এখনো হয়তো এই জিনিসটাকে টেস্ট করনি, ভাবো আমি জানতামই না। তো যাই হোক, চলো চা বসিয়ে দিয়েছি। এটা বানাতে কি কি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। কচুটা তো ভিজিয়ে রেখেছি, এটা এখন খানিকক্ষণ ভিজুক, আমি চা বানিয়ে খাবো, তারপরে এসে রান্নাটা করব। সঙ্গে লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা লাগবে, আচ্ছা কাঁচা লঙ্কা লাগবে, কয়েক টুকরো রসুন লাগবে, এই যে তোমার সর্ষে, গোটা সর্ষে, কালো সর্ষে লাগবে, আর তার সাথে লাগবে হচ্ছে নারকেল। বাড়িতে যদি নারকেল থাকে তাহলে সেটাকে গ্রেড করে নেবে, কুড়ে নেবে, আর যদি না থাকে অ্যাভেলেবেল, তাহলে এরকম ধরনের এখন তো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে পোড়া নারকেল। তো আমার কাছে ছিল রাখা, এই মান কচু বাটা বানিয়ে খাবো বলেই এনেছিলাম, বাট এটা না একটা অন্য কাজে লেগে গেছে, বাকিটা আজকে মান কচু বাটাতে ইউজ করবো। ব্যাস হয়ে গেল। আর এখানে রয়েছে চিংড়ি, চিংড়িটা না আজকে আমি আর ছাড়াবো না, আজকে অনেকটা লেট হয়ে গেছে। এখন চিংড়ি ছাড়াতে বসলে আমার বাকি যে ভিডিওর কাজ পাচ সেটা হবে না, তো আমি চিংড়িটাকে এই বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি, অন্য আরেকদিন চিংড়িটা বের করে ছাড়াবো। আর যেটা করবো আরেকটা, সেটা হচ্ছে এই সাইজের চিংড়ি কিনেছি, দেখো এই যে, ঠিক আছে, এই সাইজেরই চিংড়ি কিনেছি। চিংড়িটা সবটা একটাতে রাখবো না, কারণ একদিনে সব চিংড়ি বানিয়ে খাবোও না, আর এত চিংড়ি ওই কাঁচকলা বাটা বানাতে লাগবেও না, সেই জন্য আমি এটা দুটোতে করে নিলাম।
চলো কথা বলতে বলতে চা ফুটে গেছে, আমি এবার ঢাকনাটা লাগিয়ে দিই, রেখে দেবো ডিপ ফ্রিজে। যেদিনকে কাঁচকলা বাটা বানাবো সেই দিনকে এটা ফ্রিজ থেকে বার করবো, যে কোনো একটা ডাব্বা। ঢাকনাটা লাগছে না, দাঁড়াও, ঢাকনাটা লাগছে না, মনে হচ্ছে এই বাটির ঢাকনা। এবার না, হ্যাঁ এবার লেগেছে। চলো, যেদিনকে কাঁচকলা বাটা বানাবো সেদিনকে একটা ডাব্বার চিংড়ি বার করে ছাড়িয়ে কাঁচকলা বাটা বানাবো। অবশ্যই তার রেসিপি তোমরা পাবে, যেদিন বানাবো সেদিন দেবো রেসিপিটা। আপাতত এটাকে ফ্রিজে রাখছি। আমার ফ্রিজটা এখন কাশ্মীর হয়ে আছে পুরো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, ডিপ ফ্রিজের ভিতরটা পুরো কাশ্মীর হয়ে আছে, ডিপ ফ্রিজের ঢাকনাটা খোলা যাচ্ছে না। তো যাই হোক, চলো হাতটা ধুয়ে নিই, চা হয়ে এসেছে। আমি নিজেও খুব এক্সাইটেড আজকের এই রেসিপিটা বানাবার জন্য, কারণ আমি এর আগে কখনো টেস্ট করিনি। হ্যাঁ, ইন্দুবালা ভাতের হোটেল ওই যে রেসিপি দেখিয়েছিল ওখানে মানকচু বাটাটা, যেটা খাওয়ার জন্য স্পেশালি স্টুডেন্টরা যেত। তো আজকে সেই ফাইনালি সেই রেসিপিটা আমি বানিয়ে খাবো, তার জন্য ভীষণভাবে এক্সাইটেড। চলো আগে নিজে চাটা খাই, একটু রিল্যাক্স করি, কারণ এসে চা না খেলে আমার ঠিক বললাম না মেজাজ ঠান্ডা হয় না। তো চাটা আমার খুবই দরকার। গরম গরম ভাত আর তার সাথে মানকচু বাটা। চলো গ্যাসটা বন্ধ করে দিলাম, চাটাকে এবারে ছেঁকে নিচ্ছি। শীত, গ্রীষ্ম, বর্ষা, চা আমার চাই নন স্টপ। লোকে বলে গরমে চা খায় না, আমার মনে হয় গরম থাকলেও আমার মানে যতই গরম হোক না কেন চাটা ঠিক আমার চাই। সে ঠান্ডা গরম বুঝি না, শীতকালে তো চা খাওয়া আরোই বেড়ে যায়। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই অফ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ওয়েট করবে মানকচু বাটার রেসিপিটার জন্য। আমি চেষ্টা করবো আমার মতন করে ইজি ওয়েতে তোমাদেরকে বানিয়ে দেখানোর। আমি কাউকে শেখাচ্ছি না, আবারও বলছি আমি কাউকে শেখাচ্ছি না, আমি জাস্ট দ্য ওয়ে অফ মাই কুকিং এইটুকখানি তোমাদের সাথে শেয়ার করব। যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে আর ভিডিওটা দেখে যদি কারোর বানিয়ে খেতে ইচ্ছে করে অবশ্যই বানিয়ে খেও, আর সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা।